সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু পদ্ধতি এবং আবেদন করতে যে বিষয়গুলো লাগে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগে, বয়স কতদিন থাকে এবং কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন পদে আবেদন করতে পারবো, কি কি যোগ্যতা আমাদের প্রয়োজন রয়েছে, সেগুলো বিষয় নিয়ে অল ডিটেলস আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি। আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে সকল বিষয় না জেনে প্রস্তুতি নেওয়া ঠিক হবে না। তার মানে যে বিষয়গুলো জেনে আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা পদ্ধতি কেমন হবে? অনেকজনে কমেন্টে প্রশ্ন করেন যে পরীক্ষা পদ্ধতি আসলে কেমন হবে, আবেদন করতে বয়স কত লাগে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগে। যারা নতুন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যারা জানেন এগুলো তারা স্কিপ করে যেতে পারেন, নো প্রবলেম। আর যারা জানেন না তারা ভিডিওটি দেখতে পারেন, অবশ্যই আপনাদের হেল্পফুল হবে হু আর নিউ। পরীক্ষা পদ্ধতি: এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষা হয় তিনটি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য। তিনটি পর্যায়ে পরীক্ষা হয়, একটা হচ্ছে স্কুল 2 পর্যায়, হাই স্কুল পর্যায়, কলেজ পর্যায়ে। আমরা যদি একটু আলোচনা করি যে স্কুল 2 মূলত কিন্তু এটা আসলে একটা ইবতদায়ী মাদ্রাসা বোঝায়, যেটা এমপিও ভুক্ত মাদ্রাসা এবং টিচারদের বেতন সরকারে দেয়। কিন্তু তারা শুধুমাত্র ওই যে মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী শুধু থাকবে, যেটা ইবতদায়ী নামে পরিচিত। সাধারণত ওটা আপনারা ইন্টার পাস করে বা আলিম পাস করে ওই সেক্টরে আবেদন করতে পারেন। এই সেক্টরটার নাম হচ্ছে স্কুল পর্যায়ে 2। এবং হাই স্কুল পর্যায়ে আবেদনের জন্য আপনাকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে, এখানে ইন্টার পাস হবে না। কলেজ পর্যায়েও অনার্স বা মাস্টার্স লাগবে। এখন আমরা একটু ডিটেলস দেখি। এইচএসসি বা আলিম পাশে আপনি স্কুল 2 অর্থাৎ ইবতদায়ী এমপিও ভুক্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে মাদ্রাসাগুলো রয়েছে আপনারা সেখানে সে পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ইন্টার পাস হলেই হবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না। আপনি যে সাবজেক্টে বা থাকো আপনাদের, বা আপনি মাদ্রাসার আলিম পাস হলেও আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপরে অনার্স ডিগ্রি, অনার্স অবলিক ডিগ্রি অথবা ফাজিল পাস করে আপনারা হাই স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। তার মানে ডিগ্রি, অনার্স বা ফাজিল যেটাই পাস করেন এখন আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। তবে কলেজ পর্যায়ে আবেদনের জন্য আপনাকে অনার্স পাস হতে হবে। দেখেন অনার্সের সেম কথাটা এখানে, অনার্স কলেজে তো অনার্স পাস করতে হয়, আবার স্কুল সহকারী শিক্ষক পদে আপনাদের অনার্স পাস করতে হয়। এর কারণটা হচ্ছে অনার্স দিয়ে আপনি দুইটাই করতে পারবেন, কিন্তু যদি ডিগ্রি পাস করেন আপনি ডিগ্রি পাস দিয়ে শুধুমাত্র স্কুল পর্যায়ে অর্থাৎ যেটা আমরা বলি হাই স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। কিন্তু প্রভাষক অর্থাৎ কলেজ পর্যায়ে প্রভাষক পদে আপনি আবেদন করতে পারবেন না যদি আপনি ডিগ্রি প্রার্থী হয়ে থাকেন। ডিগ্রি প্রার্থী হলে আপনাকে অবশ্যই ডিগ্রি পাস করার পরে মাস্টার্স পাস করতে হবে। যদি আপনি ডিগ্রির পর মাস্টার্স দুটি পাস থাকে তাহলে আপনি কলেজ পর্যায়ে প্রভাষক পদে যে কোনো পরীক্ষা দিতে পারবেন। কিন্তু শুধু আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন শুধু আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। এবং ফাজিল পাস থাকলে আপনি ফাজিল পাস দিয়ে কিন্তু শুধুমাত্র আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আর মাস্টার্স পাস করে অর্থাৎ ফাজিলের পর যেটা বলা হয় কামিল, যাকে মাস্টার্স বা আমরা বলতে পারি, কামিল পাস না হলে কিন্তু আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। তার মানে প্রভাষক হতে হলে আপনাকে অবশ্যই কামিল পাস, মাস্টার্স পাস, অনার্স পাস হতে হবে। তাহলে আপনি প্রভাষক পদে যে কোনো সাবজেক্ট রিলেটেড পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা ভালোভাবে বিষয়টি বুঝতে পারছেন। এরপরে আবেদনের বয়স। অনেকজনে বলে যে আবেদনের বয়স কত হবে। কেউ কেউ বলে আমার বয়স 35+, আমি কি আবেদন করতে পারবো? সাধারণত নিবন্ধন পরীক্ষায় সকল পর্যায়ে যাদের বয়স 35 বছর পেরিয়ে গেছে তারা আর আবেদন করতে পারবে না। কমপ্লিট কথা। যাদের বয়স 35 অতিক্রম হয়ে গেছে তারা আর কোনো পদে নিবন্ধন পর্যায়ে কোনো শিক্ষক যে কোনো পদে আপনারা আবেদন করতে পারবেন না। এমনকি যদি পাস করতেও আপনার সার্টিফিকেট নিতে বয়স 35 বছরের একদিনেও বেশি হয় তাহলেও কোনো প্রার্থী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। আবার হয়তো যারা নতুন তারা বুঝতেছেন না গণবিজ্ঞপ্তি কথাটা। গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা নিয়োগ দেওয়া হয়, যে নিয়োগে শুধুমাত্র তারাই আবেদন করতে পারে যারা এনটিআরসি কর্তৃক সার্টিফিকেট প্রাপ্ত। যারা পাস করে প্রিলি, রিটেন, ভাইভা পাস করে যারা সার্টিফিকেট পেয়েছে তারাই শুধুমাত্র গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, অন্য কেউ আবেদন করতে পারবে না। যদিও আমরা লক্ষ্য করি
এই কথাগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা লক্ষ্য করি যে 1 থেকে 15তম যারা ছিল তাদের কিন্তু অলরেডি ব্যান করা হয়েছিল। অথচ আমরা 4র্থ গণ বিজ্ঞপ্তিতে দেখতেছিলাম যে তারা আবেদন করতে পারছিল, অর্থাৎ তারাও 16তমদের সাথে প্রতিযোগিতা করেছিল। কিন্তু এখন এনটিআরসি 1 থেকে 15তমদের অলরেডি বাতিল করে দিয়েছে। এই কারণে বাতিল করেছে যে তাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর অতিক্রম করেছে। 3 বছর অতিক্রম করলে মানে এনটিআরসি এর কোনো সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। তার মানে 3 বছরের মধ্যে আপনাকে একটা জব নিতে হবে এনটিআরসি এর কর্তৃক। যদি 3 বছরের মধ্যে কোনো শিক্ষক পদে আপনার চাকরি না হয়, তাহলে আপনার সার্টিফিকেটটি তখন আর কোনো ভ্যালু থাকবে না। আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আদারওয়াইজ আপনি আনকমফোর্টেবল, অর্থাৎ যেটা আসলে বলা হয় ডিসএবল হয়ে থাকবেন। এরপরে তাই বয়স থাকতে নিবন্ধিত হওয়ার চেষ্টা করতে হবে। সার্টিফিকেটের বয়স, যেটা আমি একটু আগে বললাম, সার্টিফিকেটের বয়স এখন কিন্তু আপনাদের 3 বছর। সার্টিফিকেটের মেয়াদ যদিও আগে আজীবন ছিল, কিন্তু 17তম নিবন্ধন অর্থাৎ 5ম গণবিজ্ঞপ্তি থেকে সার্টিফিকেটের মেয়াদ 3 বছর ধার্য করা হয়েছে। এটি কিন্তু আগে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, 4র্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 40 বছর 45 বছর বয়সী লোক মানে শিক্ষকদেরও চাকরি হয়েছে। কিন্তু বর্তমানে এনটিআরসি এমন কঠোর ব্যবস্থা করেছে যে যাদের বয়স 35 আপ হয়েছে তারা আর আবেদন করতে পারবে না। যদিও 35 বছরের কম হলেও তারা আবেদন করতে পারে না যদি তাদের বয়স অর্থাৎ সার্টিফিকেটের মেয়াদ যদি 3 বছর অতিক্রম হয়। ধরেন আপনার বয়স 31 বছর, আপনি সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 4 বছর পার হয়ে গেছে, তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না, কারণ সার্টিফিকেটেরও মেয়াদ থাকতে হবে, আপনার 35 বছরের নিচে আপনার বয়স হতে হবে। কমপ্লিটলি বোঝাতে আশা করি পেরেছি। 3 বছরের মধ্যে যদি কোনো নিবন্ধন সনদধারী ব্যক্তির জব না হয়, তাহলে এনটিআরসি এর কোনো কিছু করার থাকবে না, অর্থাৎ এনটিআরসি এর দায়ভার নেবে না। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে আপনারা সেভাবে একটা প্রিপারেশন নেবেন, এবং রিটেন সম্পর্কে কোনো টপিক জানতে হলে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখানে অনেক এনটিআরসি রিটেন দেওয়া আছে, এবং সম্প্রতি যে জবগুলো হচ্ছে জব সলিউশন, অর্থাৎ জবগুলো যে হচ্ছে সেই কোশ্চেনগুলোর সমাধান এখানে দেওয়া হচ্ছে। এরপরেও আমরা রিটেন এবং ভাইবা নিয়ে বিভিন্ন টপিক আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্লাসগুলো দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।